দুটি সংখ্যার গসাগু নির্ণয়ে আমরা অ্যালগরিদমটা করব। অ্যালগরিদমটাও কিন্তু সহজ, কঠিন না কিন্তু। দেখো তো এটা আমরা যদি বাংলায় করি, প্রথমে দেখবো কি ধাপ ধাপে কি করবো এখানে শুরু। ধাপ 2 আমরা ইনপুট নেব কি এল এবং এস গ্রহণ করি। আচ্ছা, তারপরে 3 নম্বর ধাপে হচ্ছে কি যে আর ইকুয়াল টু L% এস করি, ভাগ করি, এটা এইভাবে দিতে পারি। আচ্ছা, ধাপ 4 এখন কি এটা না, এক চিহ্নটা থাকলে কোন কথাটা আসবে, যদি আর ইকুয়াল টু 0 হয়, যদি আর এর মানটা 0 হয় তাহলে কোন ধাপে যাচ্ছে, এই ধাপটাতে না, লিখবো ড্যাশ ন ধাপে যাই, মানে সরাসরি কি করবে জিসিডির মানটা প্রিন্ট করবে। আর যদি না হয়, না হলে কি করব, ধাপ 5-এ যাব। ধাপ 5 এটা করবো কি যে এল ইকুয়াল টু এস এবং এস ইকুয়াল টু আর করি। এটা করার পরে কত নম্বর ধাপে যাচ্ছে, এই ধাপটাতে না, এবং তাহলে এটা কত নম্বর ধাপ, 3 নম্বর না, এবং 3 নং ধাপে যাই। আচ্ছা, 3 নং ধাপে যাওয়ার পরে এটা পাশে হয়ে গেল, এখন কাজ বাকি আছে এই পাশের না, তাহলে ধাপ 6 তাহলে কি করব, ফলাফল হিসাবে বা গসাগু ফলাফল হিসাবে এস প্রদর্শন করি। আচ্ছা থাক, ফলাফল হিসাবে এস প্রদর্শন করি। তাহলে এস প্রদর্শন করার পরে তারপর ধাপে কি করব, শেষ। আচ্ছা, এই যে আমরা এখানে একটা জিনিস ফাঁকা রাখলাম, যদি আর ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ড্যাশ নং ধাপে যাই। কত নম্বর ধাপটা যাচ্ছি আমরা, যদি আর এর মানটা 0 হয় তাহলে এই ধাপটা যাচ্ছে না, এই ধাপ কত নম্বর ধাপ, 6 নম্বর, তাহলে এখানে কি লিখবো 6 নং ধাপে। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। ফলাফল